হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটি ডিসকাস করব তা হলো ইউজুয়াল টপোলজি। আমরা এর আগে অনেক প্রকার টপোলজি নিয়ে ডিসকাস করেছি। তো তাহলে চলো শুরু করা যাক, হোয়াট ইজ ইউজুয়াল টপোলজি। দেন আমরা ইউজুয়াল টপোলজির প্রুফটা শিখব। এর পরবর্তী লেকচারগুলো আমরা দেখব যে লোয়ার লিমিট টপোলজি, আপার লিমিট টপোলজি, এগুলো আমরা প্রুফ দেখব। তাহলে চলো শুরু করা যাক। লেট x equal r be a non-empty set and the collection। তাহলে দেখো যে x equal r, দ্যাট মিন্স আমার যে রিয়েল লাইনটা অর্থাৎ রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারটাকে আমরা কি চিন্তা করবো x এর। আগে যেমন আমরা x equal to কি নন এমটি সেট, x একটা সেট নিয়েছিলাম। এখন আমরা এই যে x হবে কি রিয়েল নাম্বার, ইকুয়াল রিয়েল নাম্বার, x equal রিয়েল নাম্বার বি আর নন এমটি সেট অ্যান্ড দ্য কালেকশন টাউ। অর্থাৎ টাউটা কীভাবে হবে দেখো, যে অ্যান্ড দ্য কালেকশন টাউ ফাই। অর্থাৎ আমরা যে টাউটা ক্রিয়েট করবো, যেহেতু আমাদের টপোলজি হইতে হলে কী হইতে হবে, টাউ হইতে হবে, টাউ ক্রিয়েট করতে হবে। আর টাউটার ভিতর কী থাকবে দেখো, ফাই থাকবে। এবং জি ইজ এ সাবসেট অফ এক্স ফর অল এক্স বিলংস জেড দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল এ বি such that x belongs a b is a subset of real number. Then tau is a topology for R and it is called usual topology. একটু দেখো যে আমরা চিন্তা করলাম x equal r একটা রিয়েল লাইন, ওকে, বি এ নন এমটি সেট অ্যান্ড দ্য কালেকশন টাউ। তা দেখো জি ইজ এ সাবসেট অফ এক্স, অর্থাৎ এক্স এর একটা কি সাবসেট। আমরা কি চিন্তা করলাম, জি ইজ এ সাবসেট অফ এক্স। এখন দেখো সাজ দ্যাট ফর ওয়াল এক্স বিলং জেড, অর্থাৎ আমরা এই জি এর ভিতর যদি একটা পয়েন্ট নিই, মনে করো আমরা নিলাম কি এক্স, তাহলে ফর ওয়াল এক্স বিলং জেড দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল, দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল এ বি সাজ দ্যাট, দেখো এক্স বিলংস, এক্স কার ভিতর থাকবে, জি এর ভিতর থাকবে, আর জি কার সাবসেট হবে, এক্স এর সাবসেট হবে, অর্থাৎ রিয়েল নাম্বারের সাবসেট হবে। অথবা আমরা এটাকে চিন্তা করতে পারি কি যে এক্স প্লাস অ্যাপসাইলন, এক্স মাইনাস অ্যাপসাইলন, তাহলে বি ইকুয়াল টু কি এক্স প্লাস অ্যাপসাইলন, দ্যাট মিন্স রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট, ওকে। দেন টাউ ইজ এ টপোলজি ফর আর অ্যান্ড ইট ইজ কল্ড ইউজুয়াল টপোলজি। অর্থাৎ রিয়েল নাম্বার যেটা নন এমটি সেট হয় এবং টাউটা যদি এরকম গঠন করে, অ্যান্ড দ্য কালেকশন টাউ, অর্থাৎ ফাই থাকবে এবং জি ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার, দেন ইজ পয়েন্ট ইফ এক্স বিলংস জেড দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল এ বি, অথবা এক্স প্লাস অ্যাপসাইলন, এক্স মাইনাস অ্যাপসাইলন, এক্স বিলংস এ বি ইজ এ সাবসেট অফ কি রিয়েল নাম্বার, ওকে। দেন আমরা এই এরকম টপোলজিকে বলবো কি আমরা ইউজুয়াল টপোলজি। এখন দেখো আমরা প্রুফ শিখি যে আমরা কীভাবে প্রুফ করবো থিওরামটা, যে ইউজুয়াল টপোলজি আমাদের হয় কিনা। তাহলে দেখো যে প্রুফ নাম্বার ওয়ান, যেহেতু আমাদের টপোলজি হওয়ার জন্য কয়টা কন্ডিশন দরকার, তিনটে কন্ডিশন স্যাটিসফাই করা দরকার। তাহলে আমরা এখন দেখব তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। নাম্বার ওয়ান, উই হ্যাভ ফাই বিলংস টাউ গিভেন। দেখো আমাদের টপোলজিটি ক্রিয়েট করলাম, এখানে কিন্তু ফাই বিলংস কি টাউ, তাহলে উই হ্যাভ ফাই বিলংস টাউ গিভেন। লেট অ্যাপসাইলন বি আ পজিটিভ নাম্বার দেন ফর ইজ এক্স বিলংস এক্স ইকুয়াল রিয়েল নাম্বার। তাহলে দেখো আমরা কী নিলাম, এই যে এক্স আর এই যে অ্যাপসাইলন কি একটা পজিটিভ নাম্বার, খুবই ক্ষুদ্র একটা নাম্বার, স্মল নাম্বার। এক্স বিলংস কোথা থেকে নিলাম আমরা বলো তো, রিয়েল নাম্বার থেকে নিলাম। তাহলে উই হ্যাভ এক্স বিলংস এক্স মাইনাস অ্যাপসাইলন, এক্স প্লাস অ্যাপসাইলন, অর্থাৎ এক্সটা কার ভিতর আছে, এই ওপেন ইন্টারভ্যালের ভিতর আছে। আর এই ওপেন ইন্টারভ্যালটা কার সাবসেট বলো তো, এই রিয়েল নাম্বারের সাবসেট। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, রিয়েল নাম্বার বিলংস কি
টাউ। যেহেতু আমাদের এখানে বলাই আছে যে জি ইজ এ সাবসেট অফ আর, তাহলে দেখো টাউ এর ভিতরে আমরা কাকে পাচ্ছি, এক্সকে পাচ্ছি বা রিয়েল নাম্বারকে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, রিয়েল নাম্বার বিলংস টাউ। আর আমাদের টপোলজি হওয়ার জন্য কি ছিল, যে ফাই বিলংস টাউ, এক্স বিলংস টাউ, এক নাম্বার কন্ডিশন ছিল। তা দেখো ফাই বিলংস টাউ, এবং এখানে এক্স মানে হচ্ছে কি রিয়েল নাম্বার বিলংস টাউ, নাম্বার ওয়ান কন্ডিশন স্যাটিসফাইড। এখন আমাদের দেখতে হবে 2 নাম্বার কন্ডিশনটা। নাম্বার 2 এখানে ছিল কি, যে দুইটা সেটের আমরা ইন্টারসেকশন নেব, যে কোনো দুইটা ওপেন সেটের যদি আমরা ইন্টারসেকশন নেই টাউ ওয়ান ওপেন সেটের, সেটা কোথায় থাকবে, টাউ এর ভিতর থাকবে। এখন দেখো যে লেট G1 and G2 be any two sets of tau and let x belongs G1 and x belongs G2। তাহলে দেখো আমরা যেখানে একটা টপোলজি ক্রিয়েট করি, সাপোজ আমি এখানে x ইকুয়াল টু কি রিয়েল নাম্বার দিলাম, আর এটা হচ্ছে কি আমার g। তাহলে আমি এখানে মনে করো নিলাম হচ্ছে এতটুকু, নিলাম হচ্ছে কি G1, এতটুকু নিলাম হচ্ছে কি G2। তাহলে দেখো এই যে পয়েন্টটা এক্স, আমরা কি বলতে পারি, দেখো এক্স বিলংস G1, এক্স বিলংস G2। তাহলে এই দুটো যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশন করলে আমরা কি পাবো, তাহলে এক্স বিলংস G1 ইন্টারসেকশন G2, এক্স বিলংস G1 ইন্টারসেকশন G2। দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল I1 I2 সাচ দ্যাট। এখন দেখো এখানে একটা ওপেন ইন্টারভাল থাকবে, আবার মনে করো G2 এর জন্য একটা ওপেন ইন্টারভাল থাকবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এক্স মাইনাস এপসাইলন, এক্স প্লাস এপসাইলন। অর্থাৎ দুইটা সেটের ভিতর যখন এক্স থাকবে, তাহলে আমরা মনে করি এতটুকু ক্রিয়েট করলাম হচ্ছে G1, আবার এতটুকু ক্রিয়েট করলাম মনে করো হচ্ছে কি G2। তাহলে দেখো এক্স বিলংস G1, এক্স বিলংস G2। তখন দেখো এমন একটা ওপেন ইন্টারভাল থাকবে যেটা কি G1 এক্সে কন্টেইন করে, আবার x2 কে কন্টেইন করে। এটাই লিখলাম দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল I1 and I2 সাচ দ্যাট such that x belongs I1 আর I1 is a subset of কি G1, x belongs I2 is a subset of G2। তাহলে x belongs I1 intersection I2 belongs G1 intersection G2। তাহলে আমরা কি বলতে পারি, যে G1 intersection G2, এখানে কিন্তু G1 intersection G2 মানে কি x, যদি x এর ভিতর আছে G1 intersection G2, তাহলে x যদি টাউ এর ভিতর থাকে, তাহলে আমাদের G1 ইন্টারসেকশন G2 কি টাউ এর ভিতর থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, যে দুইটা পয়েন্টের যদি আমরা ইন্টারসেকশন করি বা তাকে গঠন করে যে ওপেন সেটগুলো আছে, তার যদি ওপেন ইন্টারসেকশন করে তাকে টাউকে বিলংস করবে। এটাই কিন্তু আমাদের নাম্বার 2 কন্ডিশন ছিল। এরপর দেখো নাম্বার 3, যে লেট জি আলফা বিলংস ইন্ডেক্স সেট বি অ্যান আরবিটারি কালেকশন অফ সেটস ইন টাউ, দেন x belongs u, g alpha belongs index number. There exists an open interval I alpha such that x belongs I alpha is a subset of g alpha belongs, লিখলাম আমরা। সাপোজ মনে করো এখানে আমরা x ইকুয়াল টু কি চিন্তা করলাম, r চিন্তা করলাম। এখন আমি এখানে এটা চিন্তা করলাম g চিন্তা করলাম, যাতে g is a subset of x। এরপর দেখো আমি এতটুকু মনে করে চিন্তা করলাম G1, এতটুকু চিন্তা করলাম G2, এতটুকু চিন্তা করলাম G3, আর মাঝখানে আমি পয়েন্টটা নিলাম কি x। তাহলে দেখো যে এগুলো যদি আমরা ইউনিয়ন করি, যে x বিলংস ইউনিয়ন অফ G আলফা, অর্থাৎ G1, G2, G3, G4, এরকম আমরা আরও অনেক ওপেন সেট ক্রিয়েট করতে পারি, বা একটা সেট কিনে সাবসেট চিন্তা করতে পারি। বি অ্যান আরবিটারি কালেকশন অফ সেটস ইন টাউ, অর্থাৎ G1 একটা সেট, G2 একটা সেট, G3 একটা সেট। অর্থাৎ এগুলোতে আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন করলে আমরা x ভ্যালুটা কোথায় পাবো, তাদের মধ্যে পাবো। তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল I আলফা, অর্থাৎ G1 এর ভিতরে একটা কি ওপেন ইন্টারভাল থাকবে, G2 এর ভিতরে একটা ওপেন ইন্টারভাল থাকবে, G3, G4 এর ভিতরে একটা ওপেন ইন্টারভাল থাকবে।
তাহলে সবগুলোর ভিতরে কি এক্স কন্টেইন করবে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স বিলংস কি আই আলফা, দ্যাট মিনস এক্স মাইনাস এপসাইলন এক্স প্লাস এপসাইলন ইজ এ সাবসেট অফ কি জি আলফা, অর্থাৎ G1 G2 G3 G4 এগুলো যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো, ইউনিয়ন, অর্থাৎ সবগুলোর ইউনিয়নের ভিতরে আমরা কি পাবো, এক্সকে পাবো। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, যে যদি দিস শোজ দ্যাট এই যে ইউনিয়নটা এটা কাউকে বিলংস করে, টাউয়ের ভিতর বিলংস করে। যদি এক্স ইকুয়াল রিয়েল নাম্বার যদি আমার টাউয়ের ভিতর থাকে, তখন ওই রিয়েল নাম্বার থেকে যদি আমরা কিছু সেট নেই G1 G2 G3, সেটা অবশ্যই কি টাউয়ের ভিতর থাকবে। তাহলে আমরা কি বলতে পারি, যে আমাদের তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে, নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3, তা দিস শোজ দ্যাট ইউনিয়ন অফ জি আলফা বিলংস টাউ, হেন্স টাউ ইজ এ টপোলজি ফর আর। এটা হচ্ছে আমাদের প্রুফ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাঙ্কস এভরিওয়ান।